কি দেখে পাওয়ার ব্যাংক কিনবেন? আমরা যেখানেই পাওয়ার ব্যাংক পাই রাস্তার পাশে অথবা দোকানে আমরা না বুঝেই কিনে ফেলি। আপনি কি জানেন এই পাওয়ার ব্যাংকের কারণে আপনার শখের মোবাইল ফোন এবং কি ল্যাপটপের ব্যাটারি নষ্ট হয়ে যেতে পারে? পাওয়ার ব্যাংক কিনতে হলে ৬টি বিষয় জানতে হবে। চলুন সেই ৬টি বিষয় জানা যাক। কত লিমিটের পাওয়ার ব্যাংক নিবেন? আপনি বলতে পারেন ১০,০০০ এম্পিয়ার, ২০,০০০ এম্পিয়ার এবং কি ৩০,০০০ এম্পিয়ার এবং কি ৪০,০০০ এম্পিয়ার। এখানে একটা লিমিট আছে। এই লিমিটটা যদি আপনি বুঝেন তাহলে কখনো আপনি পাওয়ার ব্যাংক কিনে ঠকবেন না এবং কি পাওয়ার ব্যাংক লাস্টিং করবে এবং কি ভালো সার্ভিস দিব অনেক দিন পর্যন্ত। আমরা এই বিষয়টা ভিডিওর শেষে বলব। আপনার যদি একটা মোবাইল ফোন থাকে তাহলে ৫,০০০ থেকে ১০,০০০ এম্পিয়ার নিতে পারেন। ২ নম্বর পয়েন্ট, আপনার যদি ২টা ফোন বা ইয়ারফোন থাকে তাহলে আপনি ২০,০০০ এম্পিয়ার নিতে পারেন। ৩ নম্বর পয়েন্ট, আপনার যদি ল্যাপটপ থাকে তাহলে আপনি ৩০,০০০ এম্পিয়ার নিতে পারেন। এখন চলুন গুরুত্বপূর্ণ কথা বলি। প্রথমে যে লিমিটের কথা বলেছিলাম, লিমিটটা কি তা একটু বলি। যদি আপনি বিমানে ভ্রমণ করে থাকেন তাহলে আপনার ২,০০০ এম্পিয়ার ব্যাটারি বিমানের কর্তৃপক্ষ কখনো নিতে দিবে না। যদি আপনি মনে করেন লাগেজে করে নিবেন তাহলে আপনার লাগেজটা স্ক্যান করার সময় এটা ধরা পড়ে যাবেন এবং কি আপনি লাঞ্ছিত হতে পারেন। ৪ নম্বর পয়েন্ট, মূল বিষয়টা হলো আপনার যদি পাওয়ার ব্যাংকটা থাকে ৫,০০০ এম্পিয়ার এবং কি আপনার ফোনের ব্যাটারি ৫,০০০ এম্পিয়ার, আপনি যদি ফোনটা যদি ফুল চার্জ করতে চান তাহলে ফুল চার্জ কখনো হবে না, 80% চার্জ হবে আপনার মোবাইলটা। ৫ নম্বর পয়েন্ট, পাওয়ার ব্যাংক কেনার সময় একটা জিনিস খেয়াল করবেন। পাওয়ার ব্যাংক কেনার সময় দেখবেন কত ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এটা হলো মূল বিষয়। এটা যদি বেশি না হয় তাহলে আপনার ফোন দ্রুত চার্জ হবে না। যেমন আপনার পাওয়ার ব্যাংকের ব্যাটারি অনেক হাই, যেমন আপনার পাওয়ার ব্যাংকের ব্যাটারি ২০,০০০ এম্পিয়ার বাট দেখা গেল ১৮ ওয়াট সাপোর্ট করে, তাহলে আপনার ফোন চার্জ করতে অনেক সময় লেগে যাবে। ৬ নম্বর পয়েন্ট, যদি আপনার মনে হয় আপনার ফোনটা দ্রুত চার্জ করার দরকার, পাওয়ার ব্যাংক নিতে পারেন যত বেশি ওয়াট আছে এটা দেখে আপনি নিতে পারেন। যত বেশি ওয়াট নেবেন তত দ্রুত চার্জ হবে আপনার মোবাইল ফোন। নাম্বার পয়েন্ট, আপনি চেষ্টা করবেন পিডি চার্জিং পাওয়ার ব্যাংক নিবার জন্য। এটা দিয়ে আপনি সব ডিভাইস চার্জ করতে পারবেন। পাওয়ার ব্যাংকে ২ ধরনের ব্যাটারি থাকে, একটা থাকে লিথিয়ন আর একটা থাকে লিথিয়ন পলিমার। আপনি যে ব্যাটারিটা নিবেন লিথিয়নের ব্যাটারিটা নিবেন, এটা খুব ভালো। যেটা লিথিয়ন পলিমার ওটা আপনি নিবেন না। আমার ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে এবং কি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং কি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে লাইক কমেন্ট ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।